আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ইতিহাসের 9 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। 9 নম্বর মডেল সেট, সেকেন্ড ইউনিট টেস্ট। দেখো, 1 নম্বর, মালিক কাফুর কোন সুলতানের সেনাপতি ছিলেন? এটা হবে আলাউদ্দিন খলজি। 2 নম্বর, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান। 3 নম্বর, বীরবলের প্রকৃত নাম কী ছিল? মহেশ দাস। 4 নম্বর, মোগল যুগে সোনার মুদ্রা পরিচিত ছিল আশরাফি। 1 নম্বর, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এটা হবে দ্বিতীয় দেবরায়। 2 নম্বর, বাংলার প্রথম স্বাধীন সুলতানির বংশের নাম কি? ইলিয়াস শাহী। তারপরে দেখো 3 নম্বর, কোন যুদ্ধের ফলে মোগল সাম্রাজ্যের সাময়িক বিরতি ঘটে? 1540 খ্রিস্টাব্দে বিল্লগ্রামের যুদ্ধে। 4 নম্বর, মালিক অম্বর কে ছিলেন আহমেদনগরের প্রধানমন্ত্রী। তারপরে দেখো স্তম্ভ মেলাও 3-এর। 1 নম্বর, গুরু অর্জুন, এটা হবে ডি নাম্বার, জাহাঙ্গীর। 2 নম্বর দেখো মনু সবদার, এটা হবে এ আকবর। 3 নম্বর, রুমি কৌশল, এটা হবে বি বাবর। 4 নম্বর, একডেলা দুর্গ, এটা হবে সি ফিরোজ শাহ তুগলক। তারপরে দেখো আলাউদ্দিন খলজি মোগল আক্রমণ প্রতিরোধের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন? এটা হবে 91 পেজের 31 নম্বর কোশ্চেন। তারপরে 2 নম্বর দেখো, মোহাম্মদ বিন তুগলক কেন তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে পরিবর্তন করেন? এটা হবে 90 পেজের 11 নম্বর কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। তারপরে দেখো, জামের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়? এটা 1528 সালে সফাবি ও উজবেকদের মধ্যে হয়। 1528 সালে সফাবি ও উজবেকদের মধ্যে হয়। তারপরে দেখো 5-1 দাগ ও হুলিয়া ব্যবস্থা কি? এটি 91 পেজের 32 নম্বর কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। 2 নম্বর দেখো 120 পেজের 13 নম্বর কোশ্চেন। তারপরে 3 নম্বর দেখো, দিল্লি শহরে জলের অভাব মেটানোর জন্য সুলতানরা কী কী ব্যবস্থা গ্রহণ করে? এটা 143 পেজের 15 নম্বর কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। তারপরে দেখো 6-1 নম্বর, আলাউদ্দিন হোসেন শাহকে মধ্যযুগের বাংলার অন্যতম শ্রেষ্ঠ শাসক বলা হয় কেন? এটা 84 পেজের 23 নম্বর কোশ্চেন। 2 নম্বর দেখো, ঔরঙ্গজেবের রাজপুত নীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা 114 পেজের 14 নম্বর কোশ্চেন।